দীর্ঘ ৬ বছরের উত্তেজনা, সীমান্ত সংঘাত এবং কূটনৈতিক অবিশ্বাসের পর আবারও সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিল এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হিয়ের সাম্প্রতিক দিল্লি বৈঠককে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, তাহলে কি অবশেষে বরফ গলছে? দুই দেশের সম্পর্ক কি সত্যি স্বাভাবিকতার পথে ফিরছে, নাকি আমেরিকাকে ঠেকাতে এশিয়ার দুই পরাশক্তি হাতে হাত রাখছে? দর্শক, নয়াদিল্লিতে ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে অনুষ্ঠিত এই আলোচনাকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় গঠনমূলক ও ভবিষ্যৎমুখী বলে বর্ণনা করেছে। বৈঠকের পর উভয় পক্ষই স্বীকার করেছে যে দ্বিপক্ষীয় সম্পর্কে ধীরে ধীরে স্বাভাবিকতার দিকে অগ্রগতি হচ্ছে। বর্তমান ভূরাজনীতির সমীকরণে চীন ও ভারতের সম্পর্ক বিশ্বের অন্যতম জটিল দ্বিপাক্ষিক সম্পর্ক। একদিকে তারা বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতি, অন্যদিকে সীমান্ত বিরোধ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ও ভূরাজনৈতিক প্রতিযোগিতা তাদের সম্পর্ককে বারবার সংকটে ফেলেছে। বিশেষ করে 2020 সালে লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে উভয় পক্ষের সেনা নিহত হওয়ার পর সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছে যায়। এরপর সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন, বাণিজ্যিক বিধিনিষেধ এবং রাজনৈতিক অবিশ্বাস দুই দেশের সম্পর্ককে প্রায় স্থবির করে দেয়। সেই প্রেক্ষাপটে দিল্লির বৈঠক শুধু একটি নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ নয়, বরং সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তবে পর্দার আড়ালে এখানে অন্য খেলাও আছে। এশিয়ায় আমেরিকার আধিপত্য ঠেকাতে ভারত ও চীন এক হওয়া ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হি জোর দিয়ে বলেন, বেইজিং ও নয়াদিল্লির শীর্ষ নেতারা একমত হয়েছেন যে চীন ও ভারত একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী অংশীদার। এটিই দুই দেশের মধ্যকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত, যা দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ স্থিতিশীল উন্নয়নের মূল ভিত্তি। অন্যদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের এই দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানান। তিনি উল্লেখ করেন, ভারত চীনের সঙ্গে সম্পর্ককে কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখতে এবং পারস্পরিক স্বার্থ রক্ষা করে জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠে একটি উইন উইন বা সবার জন্য লাভজনক পরিস্থিতি তৈরি করতে আগ্রহী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠককে অত্যন্ত গঠনমূলক ও দূরদর্শী হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু হঠাৎ কি এমন হলো যে দুই প্রতিদ্বন্দ্বী দেশের বরফ গলতে শুরু করেছে? দর্শক, সম্পর্কের উন্নতির প্রক্রিয়া শুরু হয় 2024 সালের শেষ দিকে। সীমান্তে একাধিক সংঘর্ষপূর্ণ এলাকায় সেনা প্রত্যাহার এবং সামরিক পর্যায়ের ধারাবাহিক আলোচনার ফলে উত্তেজনা কিছুটা কমে আসে। এরপর দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের সংখ্যা বাড়তে থাকে। 2025 সালে বেইজিং এর দোভাল ওয়াং হিয়ের বৈঠকেও উভয় পক্ষের সম্পর্কের সামগ্রিক উন্নয়ন এবং সংলাপ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেছিল। দিল্লির সাম্প্রতিক বৈঠক সেই ধারাবাহিকতারই নতুন অধ্যায়। তাহলে কি দুই দেশের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে গেছে? একেবারেই না। চীন ভারত সম্পর্কের সবচেয়ে বড় বাধা এখনো সীমান্ত বিরোধ। প্রায় 3500 কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে দুই দেশের অবস্থান ভিন্ন। অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি এবং লাদাখ সীমান্তে অব্যাহত সামরিক উপস্থিতি এখনো উত্তেজনার উৎস। এছাড়া ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে চীন পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক ব্যবহার করে দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বাড়াচ্ছে। অন্যদিকে চীন মনে করে আমেরিকার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা এবং ইন্দো প্যাসিফিক কৌশলে অংশগ্রহণ বেইজিং এর জন্য উদ্বেগের বিষয়। ফলে কূটনৈতিক উষ্ণতা বাড়লেও মৌলিক বিরোধগুলো এখনো রয়ে গেছে। তাহলে কেন এখন কাছাকাছি আসছে দুই দেশ? এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির জন্য স্থিতিশীল সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগের স্বার্থে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, ব্রিক্স এখন দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই জোটকে কার্যকর রাখতে ভারত ও চীনের মধ্যে ন্যূনতম সহযোগিতা প্রয়োজন। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের সংকট, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার চাপের মতো ইস্যুগুলোতে দুই দেশই নিজেদের অবস্থান সমন্বয় করতে আগ্রহী। চতুর্থত, উভয় দেশই বুঝতে পারছে যে দীর্ঘমেয়াদী সংঘাত তাদের অর্থনৈতিক লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। দর্শক, বর্তমান পরিস্থিতি দেখে বলা যায় চীন ও ভারতের সম্পর্ক পূর্ণাঙ্গ মিত্রতায় রূপ নেবে এমন সম্ভাবনা এখনো কম। তবে উভয় দেশ সংঘাত নিয়ন্ত্রণ করে প্রতিযোগিতা ও সহযোগিতার মধ্যে একটি ভারসাম্য খুঁজে বের করার চেষ্টা করছে। দিল্লির বৈঠক সে প্রচেষ্টারই অংশ। সীমান্তে শান্তি বজায় থাকলে, বাণিজ্য যোগাযোগ বাড়লে এবং রাজনৈতিক সংলাপ অব্যাহত থাকলে সম্পর্ক আরো উন্নতির দিকে যেতে পারে। কিন্তু সীমান্তে নতুন কোনো সংঘর্ষ বা ভূরাজনৈতিক টানাপোড়েন দেখা দিলে সেই অগ্রগতি আবারও থেমে যেতে পারে।